আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত হাজিরিন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা সকলকে। যে আমরা আমাদের চলাফেরা, আমাদের দৈনন্দিন কার্যক্রম, আমাদের পারিবারিক, সামাজিক এ জিন্দেগিতে আমাদের অনেকগুলি কার্যক্রম পরিলক্ষিত হয়। এই কাজকর্মের মধ্যে আমাদের যে কাজগুলি আ অনেক দোষণীয়, আমাদের জন্য ক্ষতি, সেই কাজগুলি আমি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব। এখানে জৈনিক বুজুর্গ দার্শনিক বলেছেন যে ৬টা নিদর্শন দ্বারা নির্বোধ ব্যক্তিকে চিনা যায়। এই ৬টা নিদর্শন দিয়া মানুষ বোকা পরিচিত হয়ে যায়, মানুষ নির্বুদ্ধি পরিচয় হয়ে যায়। এই ৬টা জিনিস থেকে আমাদেরকে সেফ রাখতে হবে। সেই ৬টা জিনিস হলো, নিদর্শন হলো: ১, অপাত্রে রাগান্বিত হওয়া। যেই জায়গায় রাগ হলে কোনো লাভ নেই, যেমন মূর্খ ব্যক্তি মানুষ ছাড়াও পশু পাখি, এমনকি জড় পদার্থের উপর ক্রুদ্ধ হয়। রাগ হয়ে সে একটা বস্তু ভেঙে ফেলে, রাগ হয়ে পশু পাখির উপর আক্রমণ করে, রাগ হয়ে পশু পাখির ক্ষতি করে, রাগ হয়ে সে মানুষের ক্ষতি করে। অপাত্রে রাগ হওয়া। ২, অপ্রয়োজনীয় ও অর্থহীন কথা বলা। যেই কথা বললে প্রয়োজন নেই, তারপরে ওই কথা বলা, যেই কথার কোনো অর্থ নেই, ভ্যালু নেই, ওই কথা বলা। সুতরাং অর্থহীন কথা না বলাই উচিত। জ্ঞানীর প্রতিটি কথা দুনিয়া বা আখেরাতের প্রয়োজনীয় কিছু হবে। ৩, অপাত্রে ব্যয় করা। অর্থাৎ যেখানে সম্পদ ব্যয় করলে ইহ পরকালে লাভ হবে না, এমন জায়গায় অর্থ সম্পদ ব্যয় করা। ৪, সবার নিকট গোপন কথা বলে বেড়ানো। কারণ অপরিণামদর্শী নির্বোধ ব্যক্তি এ কাজগুলি করে থাকে, গোপন কথা মানুষের কাছে বলে বলে বেড়ায়। ৫, বেদ বিচার না করে মানুষকে বিশ্বাস করা। এ ধরনের বিশ্বাসের ফলে মানুষ অতি শীঘ্রই বিপদে পতিত হয়। বিচার বিবেচনা না করে মানুষকে বিশ্বাস করা যাবে না। যাকে দেখলাম, তাকে দেখি বিশ্বাস করে ফেললাম না। তাকে পর্যালোচনা করে তারপর বিশ্বাস করতে হবে। না হইলে বিপদে মিষ্টি কথায় বা মানুষের আচরণে, সাময়িক তার চাকচিক্যতায় মানুষকে বিশ্বাস করে ফেলা, এটাও একটা বোকামির লক্ষণ। এ ধরনের বিশ্বাসের ফলে মানুষ অতি শীঘ্রই বিপদে, ভয়ংকর মুসিবতে পড়ে যায়। কাজে এখানেও ভেদ বিচার না করে যদি মানুষ মানুষকে বিশ্বাস করে, তাহলে সেটা ক্ষতির কারণ হয়ে যায়। ৬, শত্রু ও বন্ধুর মাঝে পার্থক্য না করা। অর্থাৎ বন্ধুর অনুসরণ করা আর শত্রু থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন। সৎ বন্ধু, সৎ সঙ্গী এর অনুসরণ করা, আর শত্রুকে শত্রুর থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন। আর মানুষের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। তাই সবার আগে মানুষকে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি, অপাত্রে রাগ হওয়া, অপ্রয়োজনীয় ও অর্থহীন কথা বলা, অপাত্রে ব্যয় করা, সবার নিকট গোপন কথা বলে বেড়ানো, বেদ বিচার না করে মানুষকে বিশ্বাস করা, শত্রু ও বন্ধুর মাঝে পার্থক্য না করা, এই জিনিসগুলি থেকে আমাদেরকে হেফাজত, আমাদেরকে সতর্ক থাকতে হবে, নিজকে হেফাজত করতে হবে। তাহলে আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। আল্লাহ তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।